নমস্কার, আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রোটেকশনের হুগলি জেলার জেলা অধ্যক্ষ সৃজিতা দাস বলছি। চলুন আজকে দেখে নেওয়া যাক চুঁচুড়ার বাকি জায়গার কীরকম অবস্থা। শরীর খারাপ নিয়েও আমি ভিজিটে বের হয়েছি। আজকে আমি আছি ঠিক দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ হুগলি অফিস যেটা রয়েছে সেটার ঠিক সামনে। আমার ভিডিও যে কী কাজ হয়েছে তার জন্য আমি খুব খুশি হয়েছি। মাঠটা পরিষ্কার করা হয়েছে, গাছ বসানো হয়েছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের আমি দেখিয়েছিলাম আগের দিন মাঠের যে দুর্দশা এবং আশেপাশের যা দুর্দশা। তো আজকে আমি আরেকবার বেরিয়েছি দেখার জন্য যে কীরকম অবস্থা। মাঠটা ওনারা পরিষ্কার করেছেন, দেখে খুবই ভালো লাগছে। প্লাস এখানে গাছগুলোকেও বসানো হয়েছে, সেটার জন্য খুব দেখতে সুন্দর লাগছে। কিন্তু আরেকটা যে জিনিসটা খারাপ লাগলো সেটা হচ্ছে এই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ হুগলির এই পাশেই যে জায়গাটা আমি আপনাদের দেখিয়েছিলাম নোংরা হয়ে পড়ে রয়েছে, সেই জায়গাটা কিন্তু পরিষ্কার করা এখনও হয়নি। সেই জায়গাগুলো আপনাদের দেখাচ্ছি, যেই জায়গাগুলোর কাজ হয়েছে, মাঠটা পরিষ্কার হয়েছে, কিন্তু এই যে ম্যাজিস্ট্রেট অফিসের ঠিক পাশেই যেই নোংরা আবর্জনাগুলো পড়ে রয়েছে সেইগুলো কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি। এই জায়গাটা যদি পৌরসভা প্লিজ আপনারা একটু যদি পরিষ্কার করেন। ডাব স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা চলে আসছে, দিয়ে আরেকটা ঘাট পড়ছে যেটা প্রসাদ দাস সেন স্নানঘাট, যেটা সেইখানে তার অপোজিটেও এইরকম অবস্থা। এইরকম জিনিসগুলো কেন হবে? চুঁচুড়া আমাদের ঐতিহ্যের শহর, প্রাণের শহর, এত পুরনো সমস্ত জিনিস আছে, ঐতিহ্য জড়ানো আমাদের শহরের সাথে, সেখানেও এরকম ধরনের জিনিসগুলো কেন হবে? যত্রতত্র ময়লা ফেলা, ফুল ফেলা ঠাকুরের, মদের বোতল, কেন হবে এই জিনিসগুলো? পৌরসভার কাছে একটাই অনুরোধ, প্লিজ এখানে ডাস্টবিনের ব্যবস্থা করুন, নাহলে এখানে যে সমস্ত মানুষরা আসছে তারা আবর্জনাগুলো কোথায় ফেলবে? এখানেও ডাস্টবিন দেওয়া আছে, কিন্তু একই সাথে দুটোকে আটকানো। কিছু দূর অন্তর অন্তর প্লিজ ডাস্টবিনগুলোকে রাখুন, এবং সাধারণ মানুষের কাছে একটাই চাওয়া, প্লিজ আপনারা আবর্জনাগুলোকে সেই ডাস্টবিনের মধ্যে ফেলুন। আমাদের ঐতিহ্যের শহরকে এভাবে নষ্ট হতে দেবেন না। যে ঘাটটা আমি দেখালাম ঠিক তার পাশেই এই রকম অবস্থা, ভাগাড় করে দিয়েছে জায়গায় জায়গায়। দুর্গন্ধে দাঁড়ানো যাচ্ছে না, মানে আমি ভিডিও করার সময় যে কথা বলবো সেও আমার মুখের মধ্যে গন্ধ ঢুকে যাচ্ছে। ঠিক আমাদের ঐতিহ্যের শহর, ভালোবাসার শহরের আজকে এই অবস্থা। এই জিনিসগুলো কেন হবে? পৌরসভা কি এই জিনিসগুলো দেখছে না? পৌরসভার সাথে সাথে কিন্তু জনসাধারণকেও সচেতন হতে হবে। প্লিজ আপনারা যত্রতত্র নোংরা ফেলবেন না, দেওয়া ডাস্টবিনগুলোকে ইউজ করুন। যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে বাড়িতে সেইগুলোকে ইউজ করুন। এগুলো কি? এখান থেকে বিভিন্ন ধরনের রোগ ছড়াবে, পরিবেশ দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো পাশেই গঙ্গা, সেগুলো গঙ্গায় যাচ্ছে, জল দূষণ হচ্ছে। এখান থেকে ছড়ানো রোগ থেকে কিন্তু মহামারীও হতে পারে। আপনাদের সচেতনতার অভাবে কিন্তু এই সমস্ত জিনিসগুলো আপনারা নিজেরাই ডেকে আনছেন। কেন হবে না এই জায়গাগুলো পরিষ্কার? কি অবস্থা! জায়গায় জায়গায় যেন চুঁচুড়ার ভাগাড় তৈরি করে ফেলা হয়েছে। যে কোনো ফাঁকা স্থান রয়েছে সেখানে এনে আবর্জনা ফেলার কোনো মানে নেই। প্রত্যেকটা জিনিসের এক একটা নির্দিষ্ট জায়গা থাকে, প্লিজ আপনারা সেখানে ফেলুন। পৌরসভাকেও বলা হচ্ছে প্লিজ আপনারা এই জায়গাগুলোকে একটু দেখুন, পরিষ্কার করুন। এখানে বহু মানুষ আসেন স্নান করতে, আজকে মহালয়া তর্পণ করতে এসছেন। এই রকম অবস্থাগুলো কেন হবে? এইখানে যে সমস্ত বাড়িগুলো সারি দিয়ে রয়েছে এগুলো কিন্তু বহু বছরের পুরনো বাড়ি। এত বছরের পুরনো আমাদের শহরের বুকে এই সমস্ত জিনিসগুলো কেন হচ্ছে? নোংরা একদম রাস্তায় উঠে এসছে। আজকে মহালয়ার দিন এখানে বহু মানুষ এসছেন এবং এখানে পুলিশও দেওয়া হয়েছে। চলুন বাকি জায়গাটা ঘুরে দেখানো যাক।